ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের গাণিতিক প্রশ্ন সলভ করব। তোমরা আমার বোর্ডে খেয়াল করো, আমি একটা প্রশ্ন লিখছি। এখান থেকে আমরা তড়িৎ মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয় করব। খুব সহজে নির্ণয় করা যায়। এখানে কি দেওয়া আছে আমরা লিখব। এখানে দেওয়া আছে সময় t ইকুয়াল 2 মিনিট। আমরা মিনিট জন্য সেকেন্ড নেই, তাহলে কি 60 দ্বারা গুণ করতে হবে, 60 সেকেন্ড মানে 120 সেকেন্ড। এরপরে ভর দেওয়া আছে, ভর m ইকুয়াল লিখতে পারি 1500 লিটার। আমরা জানি 1 লিটার পানি ভর 1 কেজি, তাহলে লিখবো আমরা 1500 কেজি। এরপর লিখতে পারি গভীরতা s ইকুয়াল 20 মিটার। তাহলে কার্যকর ক্ষমতা p ইকুয়াল লিখতে পারি হোয়াট। এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করব, লিখবো আমরা জানি ক্ষমতা p ইকুয়াল mgh/t। এরপরে আমরা এখানে মান বসাবো। m এর মান হলো 1500, g হলো 9.8, h হলো আমার 20 আর t হলো 120। তো উপরগুলো গুণ করে 120 ভাগ করে মান আসে 2450। ক্ষমতা দেখো এখানে কি হবে ওয়াট। এখন এই ওয়াটকে আমরা যদি কিলোওয়াটে নেই, তাহলে 1000 ভাগ করলে হবে 2450 কিলোওয়াট।